আসসালামু আলাইকুম। কেমন আছেন? শুভ দুপুর। একটা জিনিস দেখাই, ঠিক আছে? বটগাছ, বটগাছের মধ্যে ঝুলে আছে, এগুলো হচ্ছে জাল, বুঝছেন? এগুলো, এই জালগুলো ব্যবহার করা হয় কাপ্তাই লেকের মাছ আহরণে। কাপ্তাই লেকে যে জেলে সম্প্রদায় আছে এবং মৎস্যজীবী যারা আছেন, তারা এই জালগুলো ইউজ করে কাপ্তাই লেকের মাছগুলো সংগ্রহ করে। যারা শৌখিন, যারা মাছ ধরেন, তারা অবশ্যই বড়শি ব্যবহার করেন। এইখানে যে বোটগুলো আছে দেখছেন, সবগুলো কিন্তু আসলে মাছ ধরার জন্য ব্যবহার হয় এবং এই মাছ পাহারা দেওয়ার জন্য কিংবা রাত বিরাতে মাছ ধরার জন্য জেলেরা যে জায়গাগুলোতে থাকে বা অস্থায়ী ঘরের মতো নির্মাণ করেন, সেটা হচ্ছে এই ঘরটা। দেখছেন আপনারা কখনো? এই ঘরটা আসলে কাপ্তাই লেকের উপরেই। এইখানে আসলে মৎস্যজীবীরা থাকেন, তাদের দৈনন্দিন জীবনযাপন করেন, সেই সাথে মাছ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এবং এই আমার ওই পাশটা যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কার্গো। কার্গো হচ্ছে যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণ করে কাপ্তাইয়ের কার্গো। সেটা হচ্ছে আমাদের এই লেক থেকে জিনিসপত্র বা যে কোনো বাস কিংবা নৌযান কার্গোর মাধ্যমে ওই পাশে কর্ণফুলী নদীতে ফেলে। আর এই জায়গাটা আমরা প্রায় আসি, কারণ হচ্ছে এই জায়গাটা আমাদের খুব কাছে, খুব কাছে। কাপ্তাই নতুন বাজারের বিপরীতে। আর যারা কোরবানের ঈদের সময় বা ঈদুল আজহার সময় কাপ্তাইতে বসবাস করে, তারা কিন্তু এখানে আসেন গরু যেতে। দেখেন গরু অলরেডি আসছে, গরু এবং ছাগল অলরেডি বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। সাথে কলাও আসছে। ভাই, কলা কি গরুরে খাওয়ানোর জন্য আনছেন নাকি? সুন্দর সুন্দর একটা পরিবেশ দেখেন। কাপ্তাইয়ের বিভিন্ন গ্রাম যেগুলো নদীর পাড়ে বা লেকের পাড়ে অবস্থিত, ওগুলো থেকে বিভিন্ন গরু, ছাগল এবং এই কলার ছড়া এগুলো নিয়ে আসা হয়। খুব সুন্দরই লাগছে, খারাপ না। আসা গরুটা, গরু ছাগলগুলো একটু ওগুলো আসলে হাটে আসছে বিক্রি করার জন্য, গরু এবং ছাগল বোটের মাধ্যমে। আরও আসবে, এর আগেও আসছে। বিশেষ করে কালকে শনিবার, যদি শনিবারে এই জিনিসটা একটু বেশি হয়। আর শুক্রবার তো আজকে বন্ধের দিন, আজকে তেমন একটা নেই বললেই চলে। এই দেখেন ছাগল কীভাবে ফেলছে। ভাই, রশি ছেড়ে দিলে চলে যাবে না? ঠিক আছে, আজকে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।